আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। 21শে জুলাই সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ক্যানিংয়ে দুর্ঘটনা, আহত 8 তৃণমূল কর্মী। জনস্রোত। 21শে জুলাই আবেগে ভাসল কলকাতা, ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বর। দেশজুড়ে 2 ঘন্টার কারফিউ শিথিলের সিদ্ধান্ত হাসিনা সরকারের। কেদারনাথ যাত্রার পথে বড় ধস, পাথরে চাপা 11, নিহত তীর্থযাত্রী। কোটা বিরোধী আন্দোলন, নিহতের সংখ্যা বেড়ে 133। কারফিউয়ের মেয়াদ বাড়ালো হাসিনা সরকার। 21-এর মঞ্চে দাঁড়িয়ে আবেগে ভাসলেন অখিলেশ। চোখ রাঙাচ্ছে চাঁদিপুরা ভাইরাস, গুজরাটে 16 জনের মৃত্যু, সংক্রমিত আরও 50। হাইকোর্টের রায় খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে, সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায়। অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না, শহীদ মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার। আসছে বিস্তারিত আলোচনায়। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন 8 জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানার জীবনতলা রাইস মিল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কলকাতা ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা মারুতি গাড়ি নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা 8 জন তৃণমূল কর্মী আহত হয়। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জীবনতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় নলমণি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসা চলছে তাদের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসছি পরবর্তী খবরে। কেদারনাথ যাত্রার পথে বড় ধরনের ধস, রবিবার এই দুর্ঘটনায় পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই 3 জন তীর্থযাত্রী নিহত হয়েছেন, আহতের সংখ্যা 8। সরকারি সূত্রে খবর, কেদারনাথগামী চিদুয়াসা এলাকায় রবিবার সকালে এই ঘটনা ঘটে। উঁচু পাহাড় থেকে বড় মাপের পাথরখণ্ড পড়তে শুরু করে। তীর্থযাত্রীরা অনেকেই নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ পাননি। রাস্তায় পাথর চাপা পড়েন 11 জন, তাদের মধ্যে 3 জন প্রাণ হারিয়েছেন। আসছি পরবর্তী খবরে। কোটা বিরোধী আন্দোলনকে দমাতে দেশজুড়ে কারফিউ জারি করে হাসিনা সরকার। কারফিউ ও সেনা নামানো হলেও বাংলাদেশ জুড়ে এখনও চলছে বিক্ষোভ, সংঘর্ষ, হিংসা। শনিবার কারফিউয়ের মাঝেও ঢাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গতকাল ঢাকায় অন্ততপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত 133 জনের মৃত্যু হয়েছে, আহত বহু। এদিকে রবিবার সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি রয়েছে। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 7 আগস্ট, কিন্তু দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে শুনানি হবে আজ। সুপ্রিম কোর্টের শুনানির পর আন্দোলন কোন পথে এগোবে তা ঘিরেও উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে কারফিউয়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল শেখ হাসিনার সরকার। রবিবার ও সোমবার গোটা দেশে ছুটি ঘোষণা করেছে সরকার। 2 দিন সরকারি, আধা সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আসছি পরবর্তী খবরে। 21শে জুলাই জনসমাবেশ দেখে আবেগে ভাসলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন মঞ্চ থেকে দাঁড়িয়ে অখিলেশ বলেন, দিদি আজ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। অখিলেশ আবেগতাড়িত হয়ে বলেন, জীবন উৎসর্গ করার মতো কর্মী সব দলে থাকে না। এখানে কর্মীদের দেখেই বোঝা যাচ্ছে নেত্রীর জন্য দলের কর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ঠিক কতটা। এটাই একজন নেত্রীর সঙ্গে কর্মীর সম্পর্ক। নেতারা নন, কর্মীরাই রাজনৈতিক দলের সম্পদ। দিদির দল উৎসর্গ করার মতো কর্মী আছেন, কারণ যে কোনো রাজনৈতিক দলের কর্মীরাই দলের সম্পদ। ভাঙা পা নিয়েও দলের জন্য দিদি লড়াই করেছেন। দিদি যখন পায়ে প্লাস্টার নিয়ে প্রচার করেছিলেন, তখনই বলেছিলাম দিদি জিতবে। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে অখিলেশ বলেন, দিল্লি সরকার থাকবে না, পড়বে। সম্প্রতিকে বাঁচিয়ে রাখতে সবাইকে একজোট হতে হবে। ভিতরাই ষড়যন্ত্র করে, এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে। অখিলেশ বলেন, দিল্লির প্ররোচনা সাম্প্রদায়িক ষড়যন্ত্র হচ্ছে, জনতা জাগলে মিথ্যা প্রচার নষ্ট হয়ে যাবে। আসছি পরবর্তী খবরে। চোখ রাঙাচ্ছে চাঁদিপুরা ভাইরাস, চাঁদিপুরা সংক্রমণে ক্রমশ বাড়ছে উদ্বেগ। ভাইরাসের কবলে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। গুজরাটে এ পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে আরও 50 জন। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, গোটা রাজ্যে চাঁদিপুরা ভাইরাসে 16 জনের মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে এই ভাইরাসের উপসর্গ সবথেকে বেশি লক্ষ্য করা গেছে, যার জন্য আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। হিম্মতপুরে 14 জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত, যাদের মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের 15টি জেলায় এই ভাইরাসে সংক্রমিত 50 জন। এই ভাইরাসে আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়।
গুজরাটে আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া এবং এনসেফালাইটিসের উপসর্গ দেখা গেছে। ইতিমধ্যেই 7 জনের নমুনা সংগ্রহ করে পুনের ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আসছি পরবর্তী খবরে। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে রায় দিয়েছে শীর্ষ আদালত। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5 জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষেই। তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হুবহু বহাল রাখেনি আদালত। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত। গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মৃতের সংখ্যা 151। বাংলাদেশে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেছে সরকার, যা এখনও চলছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। শুনানির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এএফপিকে বলেছে, সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় বেআইনি ছিল। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে 5% আসন সংরক্ষিত থাকবে। অন্যান্য শ্রেণীর জন্য থাকবে আরও 2% সংরক্ষণ। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মোট 56% আসন সংরক্ষিত ছিল এবং 44% আসন সাধারণের জন্য নির্ধারিত ছিল। 1972 সাল থেকে এই নিয়ম চলে আসছিল। 56%-এর মধ্যে স্বীকৃতপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য 30%, নারীদের জন্য 10%, বিভিন্ন জেলার জন্য 10%, জনজাতিদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% আসন সংরক্ষিত ছিল। 2018 সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য 30%, নারীদের জন্য 10% এবং জেলা খাতে 10% সংরক্ষণ বাতিল করে দেন। রাখা হয় শুধু জনজাতিদের 5% এবং প্রতিবন্ধীদের 1% সংরক্ষণ। পরে 7 জন মুক্তিযোদ্ধার স্বজন 2018 সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে 2021-এ হাইকোর্টে যান। গত 5 জুন হাইকোর্ট রায় দেয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ। নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতো সংরক্ষণে ফিরে আসা। তার প্রতিবাদেই ফের আন্দোলনে নামেন ছাত্ররা। সেই আন্দোলনে গত কয়েকদিনের রণক্ষেত্র চেহারা নিয়েছিল বাংলাদেশে। 21শে জুলাই শহীদ সভার মঞ্চে ফের স্বমহিমায় ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের শহীদ সমাবেশের মঞ্চ থেকেই দলের অগণিত কর্মী সমর্থকদের যেন 26-এর বিধানসভা নির্বাচনের পাঠ পড়ালেন দলনেত্রী। একদিকে অন্যায় দেখলেই যেমন কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন, তেমনি দলের জনপ্রতিনিধিদের সতর্ক থাকতেও বললেন। এদিন ফের একবার তৃণমূল নেত্রীর নিশানায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস। অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না, আমি তৃণমূলকেও গ্রেফতার করি। মা বোনেদের সম্মান দিতে হবে। এখন থেকে কোনো অভিযোগ যেন না আসে। অন্যায় সহ্য করব না, অন্যায় দেখলেই ব্যবস্থা, অভিযোগ এলেই ব্যবস্থা নেব। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। যেন কারো বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায়, অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা নেব। পাশাপাশি তিনি জানান, বিত্তবান নয় বিবেকবান মানুষ চান। ঘরে যা আছে সেটা খেয়েই বেঁচে থাকুন, লোভ করতে যাবেন না, লোভ করার দরকার নেই। তিনি আরও বলেন, আমার কাছে 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে। একটা কিছু করতে গেলে কোর্টে গিয়ে জনস্বার্থে মামলা করে নিয়োগে বাধা বিজেপির। আন্দোলনে না পেরে আদালতে গিয়ে নিয়োগে বাধা, কারো চাকরি যাবে না। সুপ্রিম কোর্টে লড়াই চলবে। 2 কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি। তৃণমূল কর্মীদের যাতে লোভী বানাতে না পারে, ভাত রুটি খেয়ে থাকবো। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, শপথ নিন। দুর্নীতির সঙ্গে আপোষ নয়। ভোটে জিতে যারা মানুষকে সেবা দেবেন না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তৃণমূল কংগ্রেস করতে গেলেই সবাইকে নিয়ে চলতে হবে। যে যেখানে জিতেছেন সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন, মানুষের জন্য কাজ করবেন। যেখানে আমরা জিতিনি সেখানকার মানুষের কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা অনেক ভালো, তাতে শরীর মন ভালো থাকে। বড় গাড়িতে ঘোরার চেয়ে স্কুটার সাইকেলে ঘোরা অনেক বেশি ভালো।